আচ্ছা দেখো, আমরা আবার একটু আলোচনা করি জিনিসটা কি ছিল। কঠিন পদার্থের প্রসারণ, যেটা ছিল দৈর্ঘ্য প্রসারণ। আমরা L0 আদি দৈর্ঘ্য বিশিষ্ট একটা দ্বন্দ্বকে যদি আমি তাপ প্রদান করি, কি করি? তাপ প্রদান করতেছি। L0 আদি দৈর্ঘ্য বিশিষ্ট একটা বস্তুকে আমি যদি তাপ প্রদান করি, তাহলে ওই বস্তুটার টেম্পারেচারে পরিবর্তন ঘটবে, তাপমাত্রা পরিবর্তন ঘটবে, এবং তাপমাত্রা পরিবর্তন ঘটলে তার একটা প্রসারণ আমি দেখতে পাবো, সেটা হচ্ছে আমার ডেল। এবং যত বেশি টেম্পারেচারের পরিবর্তন ঘটবে তত বেশি আমার প্রসারণটা ঘটবে। ঠিক আছে? অর্থাৎ খেয়াল করো, আমি যদি দণ্ডের তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করি, তাহলে দণ্ডের পরিবর্তিত দৈর্ঘ্য হবে আমার L, এবং প্রসারণ হবে L মাইনাস L0, শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য। কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপর এই যে এই কথাটাই আমি বললাম যে ডেল থিটা যত বেশি পরিমাণ বৃদ্ধি পাবে, ডেল L তত পরিমাণ বেশি বৃদ্ধি পাবে। এই কারণে সমানুপাতিক সম্পর্ক, এবং L0 এর উপরও কিন্তু এটা কি করতেছে? ডিপেন্ড করতেছে, নির্ভর করতেছে। তো সমানুপাতিকের জায়গায় যদি সমান চিহ্ন আনি, তাহলে অবশ্যই একটা ধ্রুবক আসবে। ধ্রুবকটাকে আমরা বলতেছি এখানে আলফা। তো আলফা সমান আমরা কি লিখতে পারি? ডেল n বাই L0 ডেল থিটা। ঠিক আছে? তাহলে এই আলফাটাকে আমরা বলি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। আলফা সমান হচ্ছে ডেল L বাই L0 ডেল থিটা। তো এখানে ডেল L এর মান যদি আমি L মাইনাস L0 বসাই, এই যে L মাইনাস L0 যদি বসাই, তাহলে এখান থেকে আমরা L এর মানটা পেয়ে যাব। কথা বুঝতে পারছি? L এর মানটা পেয়ে যাব। L সমান হবে L0 1 প্লাস আলফা ডেল থিটা। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এই সূত্রটা পেলাম। এই দুইটা সূত্র আমরা পাইছি, এখন দৈর্ঘ্য প্রসারণ সহগ, আলফা এর একক, এই এককটা কত বলো তো? একক হচ্ছে ডেল L এর একক হচ্ছে আমার মিটার, L0 এর একক হচ্ছে মিটার, ডেল থিটা কেলভিন। তাহলে কেলভিনের নিচে, তো কেলভিনটা উপরে কি হবে? কেলভিন ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার একক কেলভিন ইনভার্স 1। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা একক হচ্ছে কেলভিন ইনভার্স 1। তোমার বন্ধু কই? ঘুমায়? তাহলে এখন যদি দৈর্ঘ্য প্রসারণের জায়গায় যদি দৈর্ঘ্য সংকোচন ঘটতো, এটা তো দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে বলতেছে, তাই না? তো দৈর্ঘ্য যদি সংকোচন ঘটতো, তাহলে L মাইনাস L0 হবে নাকি L0 মাইনাস L0? L0 মাইনাস L, অর্থাৎ উল্টা। দৈর্ঘ্য কি হয়ে গেল? মনে করো ডেল এর পরিমাণ সংকুচিত হয়ে গেল, মানে উপরে উঠে গেল, সংকুচিত হয়ে গেল। তাহলে এই পরিমাণ কি হলো? এটা সংকোচন হলো ডেল এর। তো সংকোচন যদি হয়, এই পরিমাণ যদি সংকোচন হয়ে যায়, তাহলে কি লিখবো আমরা? এই ডেল এল সমান কি লিখবো? এটা আমার নতুন L হয়ে যাবে, তাহলে L0 মাইনাস L হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য যদি সংকুচিত হয়, তাহলে ডেল L সমান লেখা যাবে L0 মাইনাস L। তাহলে লেখো দৈর্ঘ্য সংকুচিত হলে, এটা বলতে দৈর্ঘ্য সংকুচিত হলে, দৈর্ঘ্য সংকুচিত হলে ডেল L সমান হবে L0 মাইনাস L। তাহলে সুতরাং L সমান সূত্রটা হয়ে যাবে L0 1 মাইনাস আলফা ডেল থিটা। L is equal to L0 1 minus alpha del theta, minus alpha del theta। প্রসারণের ক্ষেত্রে 1 প্লাস আলফা ডেল থিটা, সংকোচনের ক্ষেত্রে 1 মাইনাস আলফা ডেল থিটা। ঠিক আছে? এটারও ম্যাথ আমরা করব। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ শেষ, আমরা কোশ্চেনে চলে যাই। আমরা সূত্র দেখে আসছি, আমরা
ডাইরেক্ট কোশ্চেনে যাব। দেখো কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, দেখো ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহ 11 ইনটু 10 ইনভার্স 6 পার কেলভিন বলতে কি বোঝায়? এটা অনুধাবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনুধাবনমূলক কোশ্চেনে এগুলো আসে। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহ 11 ইনটু 10 ইনভার্স 6 পার কেলভিন বলতে কি বোঝায়? ইলেভেন ইনটু 10 ইনভার্স 6 পার কেলভিন বলতে কি বোঝায়? তাহলে কি হবে? আমরা সূত্রে চলে যাই। আমরা সূত্রটা কি রেখে আসছি? সূত্রের মধ্যে কিন্তু आंसर। ভাইয়া তোমাদেরকে মেথডটা বলে দিব কিভাবে এগুলো লিখতে হয়। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করে যে কোনো কিছু যে দৈর্ঘ্য প্রসারণ সহগ এত পার কেলভিন বলতে কি বোঝায়, তারপরে মনে করো তোমরা কাজ ক্ষমতা শক্তি পড়ে আসছো যে কৃত কাজ এত জুল বলতে কি বোঝায়, এগুলা মানে লেখার একটাই মেথড, সেটা হচ্ছে সূত্রটাকে ব্রেকডাউন করা। সূত্রটাকে আমি যদি ভেঙে ফেলি তাহলে কিন্তু চলে আসে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু ডেল এল বাই এল নট ডেল থিটা লেখা যায়। তাহলে খেয়াল করো, আমি যখনই এই ধরনের কোশ্চেন আসবে আমরা সূত্রের মধ্যে যে হরের পার্টটা আছে না, হরের মধ্যে যা কিছু আছে সবগুলোকে এক ধরে নিব। হরের মধ্যে যা কিছু আছে সবকিছু কি ধরবো? এক। তাহলে খেয়াল করো, এল নট সমান যদি আমি 1 মিটার ধরি, ডেল থিটা সমান যদি 1 কেলভিন ধরি, তাহলে আলফা সমান কত হবে? ডেল এল হবে না? এল নট সমান 1 মিটার, ডেল থিটা সমান যদি 1 কেলভিন, তাহলে আলফা সমান কত হবে? ডেল এল। কথা বুঝতে পারছি? তো হরের মধ্যে যা কিছু থাকবে সবকিছু কি ধরে নিব? 1 ধরে নিব। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন ইস্পাতের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ প্রসারণ ঘটবে তাকে আমরা ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলবো। কথা বুঝতে পারছি? তাহলে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন ইস্পাতের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে প্রসারণ, এই যে প্রসারণ ডেল এল, প্রসারণটা হবে 11 ইনটু 10 ইনভার্স 6 মিটার। এটাই হচ্ছে সংখ্যা। তাহলে লিখবো আমরা যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন ইস্পাতের দ্বন্দ্বের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ইস্পাতের দণ্ডের প্রসারণ হয় 11 ইনটু 10 ইনভার্স 6 মিটার। এটাই এতটুকু লিখে দিই। 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন ইস্পাতের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ইস্পাতের দণ্ডের প্রসারণ হবে 11 ইনটু 10 ইনভার্স 6 মিটার। ভাইয়া বুঝাইতে পারছি কিনা? ঠিক আছে? তো অনুধাবনে এটা আসবে, স্টার মার্ক দিয়ে রাখো। অনুধাবনমূলক কোশ্চেনে এগুলো আমাদেরকে বলে যে এটা বলতে কি বোঝায়, এটা বলতে কি বোঝায়। ঠিক আছে? তো অনুধাবনে খ এর জন্য ইম্পর্টেন্ট। এবার আসো 2 নম্বর কোশ্চেন। আমরা ম্যাথে চলে যাব। অনুধাবন দেখাই ফেলছি।
এবার থেকে আমাদের ম্যাথ শুরু। Question number 2. Question number 2. লেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের বিমের দৈর্ঘ্য ইস্পাতের বিমের দৈর্ঘ্য 20 মিটার হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য কত? ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য কত? ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ কমা আলফা ইজ ইকুয়াল টু 11 ইনটু 10 ইনভার্স 6 পার কেলভিন। 11 ইনটু 10 ইনভার্স 6 পার কেলভিন। এটা কি এমসিকিউটা আসতে পারে? হ্যাঁ, এমসিকিউটা আসতে পারে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ। না এগুলো দেওয়া থাকবে কোশ্চেনে, এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। আসতেও পারে যদি কোনো স্কুল পাগল বা বেশি দিয়েও দিতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু পুরাণ বইয়ে কোন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সব কত এগুলো সব দেওয়া আছে পুরাণ বইটা একটু পড়লে পাবা। আনসারটা বের করো কত আসে। ইস্পাতের কত 20.154। দেখো তাহলে কি দেওয়া আছে? ইস্পাতের বিমের দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার। ইস্পাতের বিমের দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, তাহলে এটা হবে আর L নট। এটা দেওয়া আছে আবার L নট। তাহলে দেওয়া আছে ইস্পাতের বিমের দৈর্ঘ্য L নট সমান দেওয়া আছে 20 মিটার। আর তাপমাত্রার পরিবর্তন কত? তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা সমান হচ্ছে 30 থেকে 100 তে যাচ্ছে, তাই না? তাহলে 100 মাইনাস শেষ মাইনাস আদি ডিগ্রি সেলসিয়াস 70। তো ডিগ্রি সেলসিয়াস যদি হয় ডিগ্রি কেলভিনও কিন্তু একই মান 70 কেলভিন, ঠিক আছে। কিভাবে আসছে এটা ওই যে আমরা দেখাই দিই তাপমাত্রা পরিবর্তন 70 কেলভিন এবং দৈর্ঘ্য প্রসারণ সহ আলফার মান দেওয়া আছে 11 ইনটু 10 ইনভার্স 6 পার কেলভিন। তাহলে আমাকে কি বের করতে বলছে? পরিবর্তিত দৈর্ঘ্যটা বের করতে বলছে, মানে L সমান ওয়াট। L আমাকে বের করতে বলছে। তাহলে আমরা জানি L বের করতে বলছে, তাহলে L সমান L নট 1 প্লাস আলফা ডেল থিটা। তাহলে আমরা এখান থেকে L নট কত 20
1 প্লাস আলফা, আলফা হচ্ছে 11 ইনটু 10 ইনভার্স 6 আর এটা হচ্ছে 70 কত আসে 20.0154 দেখো পরিবর্তন খুবই ছোট, খুবই ছোট। দৈর্ঘ্য প্রসারণ কত খুবই ছোট না, 11 ইনটু 10 ইনভার্স 6 মানে 1 দিয়ে আরো 6টা শূন্য ভাগ দিতে হবে, তাহলে এমনি অনেক ছোট সংখ্যা এটা। মানে আমরা কঠিন পদার্থের যে প্রসারণ আমরা দেখি এগুলো কিন্তু খুবই কম, এগুলো প্রায় নগণ্য বললেই চলে। কথা বুঝতে পারছি? এই কারণে তোমরা দেখবা যে তোমরা যখন বড় হবা তখন দেখবা যে এই প্রসারণের ব্যাপার স্যাপার এগুলো একটু কমই আছে, মানে এই টপিকটা, কারণ এগুলো এতই ছোট যে এটা নেগলেক্ট করাই যায়। কথা বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমার আনসার। কার কোন কোশ্চেন আছে? কার কোনো সমস্যা আছে এখানে? সমস্যা না থাকলে আমরা নেক্সট ম্যাথে যাই। আমরা নেক্সট ম্যাথে যাই। একটি ইস্পাত নির্মিত, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, একটি ইস্পাত নির্মিত মিটার স্কেল একটি ইস্পাত নির্মিত মিটার স্কেল মিটার স্কেল 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সঠিক পাঠ দেয়। যদি এই স্কেলের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্য 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 সেন্টিমিটার হয়, তাহলে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কত? তাহলে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি কত? প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। আলফা দেওয়া আছে 11 ইনটু 10 ইনভার্স 6 পার কেলভিন। দৈর্ঘ্য প্রসারণ সংখ্যা দেখো কার কোনো সমস্যা আছে কিনা। কোশ্চেনটা ভালো করে ভর্তি করছে। ইস্পাত নির্মিত মিটার স্কেল 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সঠিক পাঠ দেয় 5 ডিগ্রি সেলসিয়াস।
যদি এই স্কেলের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে কত, 1 মিটার, তাহলে এটা মিটার স্কেল, তাহলে এটার মধ্যে কি আছে, অবশ্যই ত্রুটি আছে। 5 ডিগ্রিতে এটা কি দেয়, সঠিক টেম্পারেচার দেয়, মানে সঠিক টেম্পারেচার না, সঠিক পার্ট দেয় 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন 5 ডিগ্রিতে তাহলে কত দেখানোর কথা, 1 মিটার দেখানোর কথা না, মিটার স্কেল, কিন্তু এটা 20 ডিগ্রিতে কত দেখা যাচ্ছে, 1 মিটার, তাহলে অবশ্যই এর মধ্যে ত্রুটি আছে। এখন 5 থেকে 20 এ গেছে, 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে গেছে, তাহলে অবশ্যই এটার 1 মিটার থেকে বেশি হওয়ার কথা না, দৈর্ঘ্যটা, দণ্ডের দৈর্ঘ্যটা 1 মিটার থেকে বেশি হওয়ার কথা ছিল কিনা, তাহলে কতটুকু বেশি হবে সেটা হচ্ছে আমরা ডেল, এবং ডেল দিয়ে আবার ত্রুটি এখানে। ভাই কথা বুঝতে পারছি? আমি আবার বলি, 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিটার স্কেলটা সঠিক পাঠ দেয়, তাহলে 5 ডিগ্রি সেলসিয়াসে ওই আমি যে স্কেলের সাহায্যে দণ্ডটা পরিমাপ করব, এই দণ্ডের দৈর্ঘ্যটা কত হবে 5 ডিগ্রিতে, 1 মিটার হবে না। 5 ডিগ্রি সেলসিয়াসে মিটার স্কেল দিয়ে মাপতেছি দণ্ডের দৈর্ঘ্য, তাহলে মিটারের দৈর্ঘ্য তো 1 মিটার না, 5 ডিগ্রিতে দণ্ডের দৈর্ঘ্য কত হবে, 1 মিটার হবে। কিন্তু যেহেতু এটার মধ্যে ত্রুটি আছে, তাহলে খেয়াল করো, যেহেতু ত্রুটি হয়েছে, তাহলে 20 ডিগ্রিতে কত দেখা যাচ্ছে, 1 মিটার। এখন 5 থেকে 20 এ গেলে তো 1 মিটার থেকে কিছুটা বেশি হওয়ার কথা, কারণ দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে। তাহলে আমরা ডেল এলটা বের করব, এবং এই ডেল এলটাই হবে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি। তো ডেল এলটা আবার যদি ওই 1 মিটারের সাথে যোগ করি, তাহলে প্রকৃত দৈর্ঘ্যটা চলে আসবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে খেয়াল করো যে দেওয়া আছে L নট সমান কত, 1 মিটার, আদি দৈর্ঘ্য 1 মিটার, আর ডেল থিটা তাপমাত্রার পরিবর্তন সেটা হচ্ছে 20 মাইনাস 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সুতরাং দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হবে ডেল এল সমান হবে L নট আলফা ডেল থিটা, এই তো সূত্র ছিল। তাহলে L নট হচ্ছে আমার 1, আলফা হচ্ছে 11 ইনটু 10 ইনভার্স 6, আর ডেল থিটা হচ্ছে আমার 15। দেখো কত আসবে, তাহলে ডেল এল টা চলে আসবে, দৈর্ঘ্য ত্রুটিটা চলে আসবে 1.0000 মিটার। তাহলে এটাই হচ্ছে আপনার দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি। ডেল এল না, তাহলে তো এক হবে না, আমি তো ডাইরেক্ট ডেল এল বলছি, বুঝি না, ডেল এল তো ডেল এল হলো 0.000165, এটা হচ্ছে ডেল এল ত্রুটিটা। তাহলে সুতরাং প্রকৃত দৈর্ঘ্য সমান হবে আদি দৈর্ঘ্য প্লাস ওই ত্রুটিটা যোগ হবে, তাহলে আদি দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, আর ইয়া হচ্ছে 0.000165 মিটার, তাহলে 1.000165 মিটার, এটাই হচ্ছে আমার L এর মান, প্রকৃত দৈর্ঘ্য। একটু পরে বসো পাশে, ক্লিয়ার কিনা, সমস্যা আছে কোনো না? তাহলে আমরা একটা শেষ ম্যাথ করি, শেষ ম্যাথ করলে আমাদের শেষ। দেখো কোশ্চেন নাম্বার 4, এটাই আমাদের শেষ ম্যাথ। কোশ্চেন নাম্বার 4, দেখো দুটি দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য। কোশ্চেন নাম্বার 4, দুটি দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য
দৈর্ঘ্যের পার্থক্য সকল তাপমাত্রায় একই থাকে, সকল তাপমাত্রায় একই থাকে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ড দুটির দৈর্ঘ্যের অনুপাত কত? দণ্ড দুটির দৈর্ঘ্যের অনুপাত কত? দণ্ড দুটির দৈর্ঘ্যের অনুপাত কত? এদের দৈর্ঘ্য প্রসারণ সহ যথাক্রমে 20 into 10 inverse 6 per degree Celsius ও 40 into 10 inverse 6 per degree Celsius। এটাই না করো, এটাই শেষ না বই কাটে না আমাদের না তাহলে ঠিক আছে না দুটি দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য সকল তাপমাত্রায় সমান। দণ্ড দুটির দৈর্ঘ্যের অনুপাত কত? দণ্ড দুটির দৈর্ঘ্যের অনুপাত কত? দণ্ডের পার্থক্য কোনটা? ডেল তো ডেল 1 প্রথম দণ্ডের দৈর্ঘ্যের মানে দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে ডেল 1 আর দ্বিতীয় দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য মনে করো ডেল 2। তাহলে খেয়াল করো প্রথম দণ্ডের ক্ষেত্রে কি বলা যায়? প্রথম দণ্ডের ক্ষেত্রে ডেল 1 সমান কি বলা যায়? L1 আলফা 1 ডেল থিটা। ডেল থিটা কেন? ডেল থিটা 1 কেন লিখলাম না? কারণ একই থাকে, দুইজনের ক্ষেত্রে ডেল থিটা কি সেম। দ্বিতীয় দণ্ডের ক্ষেত্রে ডেল L2 সমান কি বলা যাবে? L2 আলফা 2 ডেল থিটা লেখা যায়। এবং শর্ত মতে বলে দেওয়া যে সকল তাপমাত্রায় একই থাকবে, মানে ডেল L1 আর ডেল L2 কি থাকবে? সেম থাকবে, সমান থাকবে। তাহলে শর্ত মতে ডেল L1 সমান ডেল L2 তো মানগুলো বসাই দেই। তাহলে L1 আলফা 1 ডেল থিটা সমান L2 আলফা 2 ডেল থিটা। দাও ডেল থিটা কাটা চলে যায়। আলফা 1 দেওয়া আছে, এটা হচ্ছে আমার আলফা 1 আর এটা হচ্ছে আমার আলফা 2। মান বসাই দেই, তাহলে L1 আর L2 এর মধ্যে অনুপাত চলে আসবে। তাহলে বা L1 বাই L2 সমান হবে আলফা 2 ডিভাইডেড বাই আলফা 1। সুতরাং L1 বাই L2 সমান আলফা 2 কত? 40 into 10 inverse 6 20 into 10 inverse 6 10 inverse 6 10 inverse 6 কাটা আর 20 দুগুণা কত? 40। সুতরাং L1 is to L2 সমান হবে 2:1 2:1। এটাই আছে। কঠিন বেশি? কঠিন কিছু? দেখো না বুঝলে ব্যাক কোশ্চেন করো, না বুঝলে ব্যাকে কোশ্চেন করো, তুমি জায়গাটা বুঝো না। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই।